যমুনা টেলিভিশন এবং ডিজমিস ল্যাবের একত্রে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম। সেই সিচুয়েশন রুম থেকে আমরা নির্বাচনকালীন এই সময়ে সকল ধরনের গুজব এবং অপতথ্য প্রতিরোধ করে আপনাদেরকে জানিয়ে থাকি, এবং সেটি জানাতেই আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডিজমিস ল্যাবের রিসার্চ কোঅর্ডিনেটর তামারা ইয়াসমিন তমা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্যালট বাক্সের এই আয়োজনে। আপনার মাধ্যমে আসলে জানাতে চাই দর্শকদেরকে, নির্বাচনের আগে শেষ মুহূর্তে কি ধরনের গুজব, অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ম্যাল ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে? জি, ধন্যবাদ। আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণাটা বন্ধ, তো হয়তো আমরা প্রচারের চেয়ে অপপ্রচারটা একটু বেশি দেখতে পাবো। আ আ এবং এই শেষ মুহূর্তে এসে যেটা আমরা সবসময় দেখি যে বিভিন্ন জায়গায় সহিংসতা কিংবা ভোট কেন্দ্রে বিভিন্ন মারামারি হচ্ছে, ভোট কেন্দ্র দখল হয়ে গেছে, ব্যালট বাক্স চুরি, এই টাইপের জিনিসগুলো খুব বেশি ছড়ায়। যেন মানুষ হচ্ছে ভোট কেন্দ্রে যেতে ভয় পায়। কিংবা দেখা যায় যে বলা হয় বিভিন্ন দল বা প্রার্থী তারা হচ্ছে নির্বাচন বয়কট করেছেন কিংবা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এরকম একটা জিনিস আমরা আজকে সকালেও ছড়াতে দেখেছি বিএনপির নামে, যে দাবি করা হচ্ছে বিএনপি নাকি নির্বাচন বয়কট করেছে। এবং সেই দাবিটির সঙ্গে আমরা দেখেছি যে যমুনা টিভির একটি ক্লিপও ছড়াচ্ছে। কিন্তু আসলে ক্লিপটি ছিল হচ্ছে মূলত ২০২২ সালে, এবং ২০২২ সালে সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তিনি নির্বাচনে যেতে চান না। তিনি নির্বাচন বয়কট করেছেন। আর সেটি এখন প্রেক্ষাপটটা বদলে ফেলে এখন প্রচার করা হচ্ছে যে বিএনপি হচ্ছে নির্বাচন বয়কট করেছে। তো এই জিনিসগুলো যখন আসবে যে আমার পছন্দের দল বা প্রার্থী হচ্ছে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে বা বয়কট করেছে, মানুষ তখন ভাববে যে আমি এবার ভোট কেন্দ্রে যেয়ে কি করব? তারা হয়তো সেখান থেকে সরে আসবে বা ভোট কেন্দ্রে যেতে চাইবে না। একই রকমের আরেকটি দাবি আমরা দেখেছি যে নির্বাচন বিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে, এবং সেটিও দেখা গেছে আসলে ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। মূল ভিডিওটি ছিল হচ্ছে আসলে যৌথ বাহিনীর একটি মহড়া। তো এই জিনিসগুলো এখন ছড়াবে যেন মানুষ হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে দুবার ভাবে বা একটু পিছিয়ে যায়। এগুলোই আমরা এখন দেখছি শেষ মুহূর্তে। অর্থাৎ ম্যাল ইনফরমেশন আকারে যেগুলো পাচ্ছেন সেগুলো দেখতে পাচ্ছেন এবং সেগুলো কাউন্টারও করা হচ্ছে আলাদাভাবে। আরেকটি ছোট একদম প্রশ্ন, একদম ১-২ লাইনের উত্তরটি আপনি চাই যে সবাইকে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন থাকতে হবে, সেটি একটু যদি বলতেন ছোট করে। সামাজিক মাধ্যমে এখন তো একদম শেষ মুহূর্ত, দেখা যাবে যে দলের প্রার্থী পছন্দ করে সেই দলের পক্ষে আমরা যা দেখি সেটাই বেশি হচ্ছে বিশ্বাস করি বা শেয়ার করি। এটা এখন আসলে এই মুহূর্তে একদমই করা যাবে না। এই মুহূর্তে আমি বলব যে আপনারা যেটাই দেখুন সামাজিক মাধ্যমে একটু যাচাই করে নিন এবং সেটা শেয়ার করার আগে একটু সতর্ক থাকুন। যে আমরা হুট করে বা জিনিস সামনে আসলেই শেয়ার করে দেই, এটা থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা। এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী ২ দিন একটু সতর্ক একটু থাকা সতর্ক উচিত থাকতে আমাদের। হবে, যেটি আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তামারা ইয়াসমিন তমা আমাদের সাথে যুক্ত হবার জন্য।